হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে লিমিট বা সীমা। তোমরা অবশ্য করেই জানো যে বিভিন্ন ক্ষেত্রে ফিজিক্সের বা পদার্থবিজ্ঞানের অগ্রগতি ম্যাথের সাহায্য ছাড়া কিন্তু সম্ভব নয়। ম্যাথের বিভিন্ন শাখা রয়েছে, অ্যারিথমেটিক, পাটিগণিত বা অ্যালজেব্রা বা বীজগণিত, ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। সেরকমভাবে কলনবিদ্যা বা ক্যালকুলাস ও ম্যাথের যে একটি শাখা রয়েছে, যেটার সঙ্গে তোমরা এই লিমিট পড়ার মাধ্যমে পরিচিত হবে, সেই শাখাটিরও কিন্তু গুরুত্ব অপরিসীম। তাই তোমাদেরকে কলনবিদ্যা বা ক্যালকুলাস খুব ভালো করে শিখতে হবে। আর কলনবিদ্যা বা ক্যালকুলাসের মূল ভিত কিন্তু হচ্ছে লিমিট। তোমরা কলনবিদ্যার মধ্যে পরে আস্তে আস্তে পড়বে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু সমস্ত ক্ষেত্রে তোমাদের লিমিটের কনসেপ্টটা থাকা খুবই জরুরি। তাই মন দিয়ে কিন্তু এই ক্লাসটি, লিমিটের ক্লাসটি তোমরা করো, এবং আশা করি ক্লাসের পরে ক্যালকুলাস বা লিমিট সম্বন্ধে তোমাদের যদি মনের মধ্যে ভয়ও থেকে থাকে, সেটা তো দূর হয়ে যাবেই, এবং আশা করি সাবজেক্টটা সম্পর্কে তোমাদের ভালোও লাগবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করি লিমিট বা সীমার ডিসকাশন। তার আগে আমি তোমাদেরকে জাস্ট একটা কাজ দেব বা কোশ্চেন করব টাইপের বলতে পারো। সেটা হচ্ছে, এখানে আমি সাপোজ এ থেকে বি পয়েন্টে তোমাকে যেতে বললাম। ওকে, এ থেকে বি পয়েন্টে তোমাকে যেতে বললাম, তো তুমি হেঁটে হেঁটে যেতে পারো, কিন্তু আমি একটা শর্ত এখানে লাগিয়ে দিয়েছি। সেটা হচ্ছে তোমাকে লাফ দিয়ে এ থেকে বিতে যেতে হবে। কেমনভাবে লাফ দিয়ে? যতটা রাস্তা বাকি থাকবে তার অর্ধেক রাস্তা লাফ দিতে হবে। ওকে, এ থেকে বি পয়েন্ট যদি 10 মিটার হয়, তাহলে তোমাকে 5 মিটারে গিয়ে ফার্স্ট লাফ দিতে হবে। বুঝে গেল? সি পয়েন্টে লেট ধরে নিই। তারপরে তোমাকে এখান থেকে যে রাস্তাটা বাকি থাকবে তার অর্ধেক পথ তোমাকে লাফ দিতে হবে। তারপরে আবার যা বাকি থাকবে তার অর্ধেকটা লাফ দিতে হবে। এমন করে করে লাফ দিয়ে দিয়ে তোমাকে যদি বিতে আমি পৌঁছাতে বলি, তাহলে তুমি বলো যে তুমি পৌঁছাতে পারবে কি বিতে, না পারবে না? তো তুমি ভাবছো যে খুবই সোজা, এ থেকে বিতে লাফ দিয়ে দিয়ে একসময় পৌঁছে যাব। বাট প্রবলেমটা হচ্ছে, তোমাকে প্রত্যেকটি সময় যত রাস্তা বাকি থাকবে তার অর্ধেকটা রাস্তা লাফ দিতে হচ্ছে। তার মানে কি, তোমার যত ক্ষুদ্র পথ বাকি থাকুক না কেন, তুমি সেটা লাফ দিয়ে ফুল করতে পারবে না। তোমাকে তার অর্ধেক রাস্তা লাফ দিতেই হবে। এই অর্ধেক রাস্তা লাফ দেওয়ার কন্ডিশনটা ফুলফিল করতে গিয়ে তোমার কিন্তু অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র রাস্তা হলেও তোমার বাকি থেকে যাবে। তুমি কোনো দিনই বিতে পৌঁছাতে পারবে না, অথচ তুমি পৌঁছে গিয়েছো, কারণ খুবই ক্ষুদ্র ডিস্টেন্স বাকি। তাই নাকি? মাথায় আসলো? ঠিক আছে, ভালো করে ভাবো, বুঝতে পারবে। খুবই সোজা জিনিস একটা, যে তুমি 1 সেন্টিমিটার যদি বাকি থাকে, তুমি হাফ সেন্টিমিটার তোমার লাভ দিতে হবে। হাফ সেন্টিমিটার বাকি থাকবে, তারও হাফ লাভ দিতে হবে। তুমি ফুল তো লাভ দিতে পারবে না আমার কন্ডিশন অনুযায়ী। ঠিক আছে, তাই তুমি বলবে স্যার আমি পৌঁছে তো গিয়েছি বাট পৌঁছাইনি, পৌঁছে গিয়েছি বাট পৌঁছাইনি, অল্প একটু হলেও বাকি রয়েছে। ঠিক আছে, এই যে কনসেপ্টটা, তুমি পৌঁছে গিয়েছো বিতে বাট পৌঁছাওনি, এই কনসেপ্টটা কিন্তু আর লিমিটের কনসেপ্ট একদম একই। বুঝলে? এইটা ভালো করে মাথায় ধরে নাও, যে তুমি তো বিতে পৌঁছে গিয়েছো বাট পৌঁছতে পারো নি, একদম অল্প হলেও বাকি আছে। ওকে, তোমাকে বলাও যায় না যে তুমি পৌঁছে গিয়েছো, আবার এটাও বলা যায় না যে তুমি পৌঁছাওনি, কারণ এতটাও ক্ষুদ্র ডিস্টেন্স বাকি থাকবে, নেগলিজেবল, বাট তুমি ম্যাথামেটিক্যালি পৌঁছাওনি। ওকে, এমনইভাবে দেখো, ধরো এখান থেকে ভূমি থেকে, ঠিক আছে, 10 সেন্টিমিটার দূরে একটা বল বা কোনো পাথরকে তুমি ধরে আছো, সেটাকে ছেড়ে দিয়েছো, ফ্রি ফল, মুক্ত পতন ঘটিয়ে দিয়েছো। ঠিক আছে, সেখান থেকে এবার বলটা পড়ছে, এখানে u0 মানে প্রাথমিক বেগ 0 ছিল। দেখো, এখানে আমি তোমাকে কি বের করতে বলি, যে ঠিক পড়ার আগের মুহূর্তে বেগ, তাই না? কারণ এখানে তো ভূমির সাথে স্পর্শ হয়ে গেলে ভেলোসিটি আবার 0 হয়ে যাবে, বাট সেটা তো হয় না। আমাকে কোনটা বের করতে হয়? জাস্ট আগের মুহূর্তে। জাস্ট আগের মুহূর্তে মানে সেটা কত? এক্স কত? এক্স ইকুয়াল টু, এটা যদি এক্স বলি, এদিক থেকে এদিকটা যদি এক্স বলি, এখান থেকে এটা 10 মিটার বলে দিয়েছিলাম, তাহলে ভেলোসিটি অ্যাট এক্স ইকুয়াল টু কততে? অ্যাট 10 বলে দিলে তো পুরো 10 হয়ে যাচ্ছে, পুরো মিশে যাচ্ছে ভূমির সাথে, সেখানে তো তুমি বেগটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ভূমিতে পড়া জাস্ট আগের মুহূর্তে মানে, বুঝতে পারছো তো? জাস্ট আগের মুহূর্তে মানে মানে সেটা আমি আর বলতে পারছি না ডিরেক্ট এক্স ইকুয়াল টু 10-এ, এক্স টেন্স টু 10-এ। ঠিক আছে, মানে জাস্ট 10 মিটার হয়নি, ওর কাছাকাছি, জাস্ট ভূমিতে টাচ করার আগের মুহূর্তে ওর বেগ কত ছিল। এই যে
যে ঠিক আগের মুহূর্তে মানে টাচ হয়েও হয়নি, বুঝতে পারছো তো? তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আর লিমিটের কনসেপ্ট একদম একই। ওকে, তো বোঝা গিয়েছে তুমি পৌঁছাতে পারো নি, এটা জাস্ট মাথায় রেখো, বা এই উদাহরণটাও মাথায় রেখো, ঠিক আছে? এবার আমি দেখো ফাংশান নিয়ে আস্তে আস্তে লিমিটের কনসেপ্টের মধ্যে যাচ্ছি। ফাংশান যেটা বললাম অলরেডি তোমরা জানো ফাংশানটা কি। যখন একটা ভেরিয়েবল অন্যটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন আমাদের সেই ডিপেন্ডেন্সটা এক্সপ্রেস করার জন্য ফাংশানের দরকার পড়ে। তো হচ্ছে ওয়াই একটা ভেরিয়েবল যে কিনা এক্সের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, যে ওয়াইয়ের ভ্যালু কত হবে বা ওয়াইয়ের মান কত হবে সেটা এক্সের উপরে ডিপেন্ডেন্ট, তখন আমরা বলে থাকি ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, তাই তো? ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, এই কথাটা বলে থাকি। ওয়াই হচ্ছে এক্সের অপেক্ষক। কেমনভাবে ডিপেন্ড করে ওয়াই এক্সের উপরে তার সেটা বোঝাতে গেলে আমাকে ফাংশানের ফর্ম লিখতে হবে। তো হাজার হাজার ফাংশানের ফর্ম হতে পারে, তুমি যেমন খুশি নিতে পারো। এক্স স্কোয়ার, 3x + 9, ওকে, √5x + 4, যা খুশি হতে পারে। তো যেমন খুশি হতে পারে এই ডিপেন্ডেন্সটা বা এক্সের এফ অফ এক্সের ফর্ম, ফাংশানের ফর্মটা। তো তো এখানে যদি আমি ফাংশানটা ধরে নিলাম এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে এক্সের বিভিন্ন মানের জন্য যে ওয়াইয়ের যে বিভিন্ন মান, ঠিক আছে, সেটা হচ্ছে এফ অফ 0, এক্সের মান যখন 0 সেটা হচ্ছে 0² মানে 0। এক্স ইকুয়াল টু 1-এর জন্য যদি আমি এটা y1 বলি বা যদি সেটা f1 বলি সেটা 1² যেহেতু, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 2-র জন্য y2 যদি বলি বা সেটা f2 সেটা হচ্ছে 2² বা 4। তো এভাবে বিভিন্ন এক্সের মানের জন্য আমি ওয়াইয়ের মান বিভিন্ন পাবো, ঠিক আছে। তো এই যে ওয়াইয়ের মান আর এফ অফ এক্স এই দুটো কিন্তু সেম, মনে রেখো, ঠিক আছে। এই দুটো সেম, যাই এফ অফ এক্স সেটাই ওয়াই, ওকে। আর এটা তো ফাংশানের ফর্ম, ঠিক আছে। তো এই যে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান, এগুলোকে বলা হয় ফাংশনাল ভ্যালু। এগুলো হচ্ছে ওয়াইয়ের ফাংশনাল ভ্যালু, ঠিক আছে। এগুলোকে বলা হয় ফাংশনাল ভ্যালু। ওকে, এবারে আমি একটা ফাংশন নিচ্ছি, লক্ষ্য করো ভালো করে। আমি যে ফাংশনটা নিয়েছি সেটা হচ্ছে x² - 1 বাই x - 1, ঠিক আছে। তো এর যে ফাংশনাল ভ্যালুগুলো সেগুলো আমি লিখছি, দেখো, যখন x এর মান 0, ওকে, যখন x ইকুয়াল টু 0 মানে y 0, তো মানে f অফ 0, তখন হচ্ছে 0 - 1, 0 - 1, সো 1, ঠিক আছে। যখন x এর মান 1, y এর মান y1 ধরলাম, f অফ 1, তখন কত হলো ফাংশনাল ভ্যালু? 1 - 1, 1 - 1, 0 ডিভাইডেড বাই 0। এটার মান কত? 0 ডিভাইডেড বাই 0। নিচে কোনো দিন 0 এসে গেলে সেটা কি হয়ে যায়? এটা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড হয়ে যায়, ঠিক আছে। এটা সম্বন্ধে আমরা কিছুই জানি না, আনডিফাইন্ড বা আনডিটারমিনেট, ওকে। এই যে ফর্ম আনডিটারমিনেট বা আনডিফাইন্ড যে ফর্ম, 0/0 হতে পারে বা কোনো সময় আসতে পারে। আমি সবগুলো ফর্ম বলে দিই, এগুলো জাস্ট এই প্রসঙ্গে লিখে রাখো এগুলো, যে ইনফাইনাইট বাই ইনফাইনিটি হতে পারে, ঠিক আছে। আবার কেমন হতে পারে? 0⁻0 হতে পারে। আবার কেমন হতে পারে? ∞⁻0 বা 1⁻∞, ঠিক আছে। বা হতে পারে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। আরেকটা আছে সেটা হচ্ছে 0 ইন্টু ইনফাইনাইট, ঠিক আছে। দেখো, ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট মানে কিন্তু 0 মোটেও নয়, ওকে। 1⁻∞ মানে কিন্তু 1 কিন্তু নয়, ঠিক আছে। বা 0⁻0 বা ∞⁻0 মানে কিন্তু 1 নয়। সামথিং টু দি পাওয়ার 0 মানেই কিন্তু 1 নয়, সামথিং ফাইনাইট টু দি পাওয়ার 0 মানেই কিন্তু 1, ঠিক আছে। তো এই সমস্ত যেগুলো আনডিফাইন্ড ফর্মগুলো রয়েছে এরকম হয়ে যেতে পারে। যেমন এই একটা উদাহরণ আমি নিয়েছি যেখানে ফাংশনাল ভ্যালু হয়ে গিয়েছে আনডিফাইন্ড বা আনডিটারমিনেট, ওকে। মুছে দিচ্ছি, এটা লিখে নাও। তো x ইকুয়াল টু 1-এ ফাংশনের ভ্যালু হয়ে গিয়েছে আনডিফাইন্ড, ওকে। বাট x ইকুয়াল টু 2-তে কোনো প্রবলেম নেই। এফ অফ 2-র মান কত? 2 - 1, 2 - 1, 3 হবে খুব সম্ভবত। দেখো, এরকমভাবে তুমি বিভিন্ন পয়েন্টে ফাংশনাল ভ্যালুগুলো পাবে, বাট x ইকুয়াল টু 1-এ কোনো তুমি ফাংশনাল ভ্যালু পাওনি। এই যে পয়েন্টে আমরা এক্সের যে মানের জন্য ওয়াইয়ের মানটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, যেখানে আমি মানটা পাচ্ছি না, সেখানে আমরা x ইকুয়াল টু 1 পয়েন্টে তো ভ্যালুটা পাচ্ছি না, ফাংশনাল ভ্যালু পাচ্ছি না, সেই জন্য আমরা ওখানে
লিমিটিং ভ্যালু খোঁজার চেষ্টা করি, সেটা মানেটা কি, গ্রাফটা করি, বুঝতে পারো। এই গ্রাফটা যদি তুমি করো, গ্রাফটা যদি আঁকো তুমি, মানে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান নিয়ে যদি তুমি গ্রাফটা লেখো, এমন একটা গ্রাফ হবে। ওকে, তো দেখো এক্সের মান যখন 0 তখন ওয়াইয়ের মান 1 বা এফ অফ এক্সের মান 1, যাই ওয়াই তাই এফ অফ এক্স। ওকে, ঠিক আছে। যখন 1 তখন আমরা জানি না, যখন 2 তখন ওয়াইয়ের মান 3, -1-এ ওয়াইয়ের মান 0, -2-তে ওয়াইয়ের মান -1। ওকে, তো এভাবে যদি তুমি পয়েন্টগুলোকে বসাও, পয়েন্টগুলোকে যোগ করি, এরকম একটা তুমি গ্রাফ পাবে। তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল টু 1-এ মানেটা ভ্যালুটা জানি না, ফাংশনাল ভ্যালু জানি না, তাই কিছু আঁকতে পারিনি ওখানে। তো এবার আমরা এই পয়েন্টে কি করি, লিমিটিং ভ্যালু খোঁজার চেষ্টা করি। তার মানে হচ্ছে যে একে তো জানি না, ঠিক আছে, বাট একের কাছাকাছির জন্য, একের কাছাকাছি, ঠিক আছে, এক তো নয় বাট একের খুব কাছে মানগুলোর জন্য এখানে ফাংশনাল ভ্যালুগুলো কত হবে, ঠিক আছে। তো এক আমরা জানি না, তাহলে একের কাছাকাছি ভ্যালুর জন্য হতে পারে একের থেকে বড়, হতে পারে একের থেকে ছোট, ঠিক আছে। তো ফার্স্ট আমরা একের থেকে বড় পয়েন্টগুলোর জন্য আমরা দেখি ফাংশনাল ভ্যালুগুলো কত হবে, ঠিক আছে। কি হতে পারে, এক্স ইকুয়াল টু একের থেকে বড় বাট একের কাছাকাছি 1.5 থেকে যদি আমি শুরু করি, ঠিক আছে, সেক্ষেত্রে ওয়াইয়ের মান হচ্ছে বা এফ অফ এক্সের মান হচ্ছে 2.5। ক্যালকুলেশন করে বসিয়ে নাও এখানে দেখে। যদি আরও ছোটো নিই 1.1, 2.1 দাঁড়াচ্ছে, ঠিক আছে। আরও ছোটো নিই 1.01, অনেক ক্ষুদ্র নিলাম 2.01, ঠিক আছে। আরও যদি নিতে থাকি আরও ক্ষুদ্র 1.0001, সেক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু দাঁড়াচ্ছে 2.0001। ওকে, তো একটা জিনিস তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে আমি যত 2 থেকে 1-এর দিকে এগিয়ে আসছি, ঠিক আছে, তত আমার ফাংশানের মানটা, ফাংশনাল ভ্যালুটা, সেটাও 3 থেকে ক্রমশ আস্তে আস্তে 2-এর দিকে এগুচ্ছে, তাই না। আরও যদি ক্ষুদ্র করি 2-এর দিকে এগুচ্ছে, বাট আমি 1 ডিরেক্টলি নিতে পারবো না, তাই আমি এখানে 2 পাচ্ছি না, তো আমি 1টা বাদ দিচ্ছি, কিন্তু আমি এখানে 2 পর্যন্ত আমি আস্তে আস্তে আসছি, ঠিক আছে। জাস্ট এই জায়গাটা কী হবে আমি জানি না, বাট এই পর্যন্ত আমি পৌঁছে গিয়েছি, তাই তো। তাই আমি তখন এখানে আর ফাংশনাল ভ্যালু লিখতে পারছি না, যে এফ অফ 1 ইকুয়াল টু সামথিং, এটা লিখতে পারছি না। বাট আমি এখানে লিখতে পারি এখন এখানে লিমিট এক্স টেন্স টু 1, আমি যেহেতু প্লাসের দিক থেকে আসছি, পজিটিভ দিক থেকে, এক্সের থেকে বেশি, তাই 1 প্লাস বা কোনো কোনো ক্ষেত্রে 1 + 0, সবটাই ঠিক লিখতে পারো। এটা এফ অফ এক্স। এফ অফ 1 ডিরেক্ট লিখতে পারছি না, কিন্তু বলছি এফ অফ এক্সের মান যখন এক্স 1-এর কাছাকাছি, তখন সেটা কত পাচ্ছি, 2-এর কাছাকাছি, বোঝা গেল, 2। ভালো করে এটা বোঝো, আমি ডিরেক্ট ফাংশনাল ভ্যালু পাচ্ছি না, তাই আমি ওখানে কিছু লিখতে পারছি না। আমি এখানে লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করছি। কিভাবে, যে 1 তো পাচ্ছি না, বাট 1-এর কাছাকাছি মানগুলোর জন্য ফাংশনাল ভ্যালু কত দেখি, তো সেটাকে আমরা বলছি লিমিটিং ভ্যালু। সেই লিমিটিং ভ্যালুটা এখন কি বের করছি, 1-এর থেকে বড়োর জন্য, তাই আমি লিখছি এক্স টেন্স টু কাছাকাছি, 1 নয় বাট 1-এর কাছাকাছি, খুব কাছাকাছি, 1.001, 1 আরও যদি কাছাকাছি নিয়ে যাও, ঠিক আছে, জাস্ট 1 হতেও হবে না সেরকম ভ্যালুর জন্য। সেই তখন যেরকম উদাহরণটা দিচ্ছিলাম, 2-এ পৌঁছাতে পারবে না সেরকম ভ্যালুর জন্য, ঠিক আছে, 1.0001, আরও 1.00001, যত ক্ষুদ্র নাও না কেন, ঠিক আছে, তুমি দেখবে 2-এর ঠিক ততটাই কাছে যাচ্ছ। তাহলে ফাংশনাল ভ্যালু পাচ্ছি না, আনডিফাইন্ড, বাট যদি আমি কাছাকাছি ভ্যালু, লিমিটিং ভ্যালু দেখি, সেটা আমি পাচ্ছি 2। এটাকে আমরা লিমিটিং ভ্যালু বলছি, এটাকে আর ফাংশনাল ভ্যালু বলতে পারছি না। এবারে আমি যদি এদিক থেকে 0 থেকে 1-এর দিকে আস্তে আস্তে গিয়ে দেখি যে ফাংশনাল ভ্যালুটা কেমন দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এখানে এবার আমি দেখছি যে যদি আমি এক্সের মান নিই 0.9, ওকে, সেখানে ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি আমি 1.9, ওকে। যদি আমি এখানে এক্সের ভ্যালু নিই 0.99, সেখানে আমি পাচ্ছি এখানে ওয়াইয়ের ভ্যালু 1.99, ওকে। ভালো করে লক্ষ্য করো, এখানে যদি নিই 0.999, 1-এর খুব কাছে বাট 1-এর থেকে ছোট, ঠিক আছে, এখানে পাচ্ছি 1.99। এগুলো সব কোন দিকে যাচ্ছে, 2-এর দিকে, তাই নয় কি। তাহলে আমি এবারে যখন 1-এর থেকে ছোট মানের জন্য কিন্তু 1-এর খুব কাছাকাছি এমন মানে যাচ্ছি,
যেটা দিয়ে আমি এক্সপ্রেস করছি যে একের থেকে তো ছোট মান নেগেটিভের দিক থেকে যাচ্ছি আমি একের থেকে ছোট মানের জন্য 1 মাইনাস শুধু লিখতে পারো বা 1 মাইনাস 0, সেই ক্ষেত্রে এফ অফ এক্সের মান যাচ্ছে আমার 2। এটার ফাংশনাল ভ্যালু না, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু, বাট এখানে হচ্ছে এক্সের মান একের থেকে ক্ষুদ্র কিন্তু একের খুব কাছে, বাট এক নয়। ওকে, কেমন চালাকি এটা বুঝতে পারছো তো? আমি তো ডিরেক্ট একে কি বলতে পারছি না, কিন্তু আমি দুদিক থেকে দেখতে পাচ্ছি যে যত আমি ঠিক এক না কিন্তু একের কাছাকাছি চলে গিয়েছি, একদম খুব কাছে, তখন আমি দেখতে পাচ্ছি মানটা 2। ঠিক আছে, তাই আমি আর ডিরেক্ট এটাকে ফাংশনাল ভ্যালু বলছি না, আমি বলছি এটাকে লিমিটিং ভ্যালু। এখন এই যে লিমিটিং ভ্যালু সেটা কত, যদি আমি একের থেকে বড় মানের জন্য কাছাকাছি মানের জন্য দেখি তখনও আমি 2-এর দিকে যাচ্ছি, আবার ছোট মানের জন্য 2-এর দিকে যাচ্ছি, তাই আমি দুটো মিলিয়ে বলতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স 2। ওকে, বোঝা গেল? তার মানে একের কাছাকাছি মানের জন্য এফ অফ এক্সের মান হচ্ছে 2। ঠিক আছে, তাই এটাকে আমরা বলি লিমিটিং ভ্যালু। তাহলে লিমিটিং ভ্যালুটা কী আগে বোঝার চেষ্টা করো, কোথায় লিমিটিং ভ্যালু কাজে লাগবে বা কিভাবে লিমিটিং ভ্যালু বের করতে হবে সেগুলো আমি পরে আসছি। বাট লিমিটিং ভ্যালুটা কী আগে বোঝার চেষ্টা করো, যে আমি ডিরেক্ট ওই পয়েন্টে তো ফাংশনের ভ্যালু জানি না, তাই ফাংশনাল ভ্যালু জানি না, আনডিফাইন্ড, সেক্ষেত্রে আমি ওই পয়েন্টের কাছাকাছি মানের জন্য ফাংশনাল ভ্যালুর মানটা কত সেটাকে বের করার চেষ্টা করছি, এবং সেটাকে আমরা বলছি লিমিটিং ভ্যালু। ওকে, এবারে লিমিটিং ভ্যালু কি সমস্ত জায়গায় থাকবে? যেখানেই ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড সেখানেই কি লিমিটিং ভ্যালু থাকবেই? এরকম কিন্তু ব্যাপার না। তো সেটা নিয়ে আমি বলছি, ভালো করে দেখো। দেখো, এবার আমি জেনারেল একটা ধরছি, এফ অফ এক্স একটা জেনারেল ফাংশন, যে কিনা এক্স ইকুয়াল টু এতে মানে হচ্ছে এফ অফ এ হয়ে গিয়েছে আনডিফাইন্ড। ওকে, আনডিফাইন্ড হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি এই পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করব। কিভাবে বের করব আমি বলছি, বারবার পরে আসছি। ঠিক আছে, একটা তো আমি তোমাকে দেখালাম কিভাবে, যে পজিটিভ মানগুলো নিয়ে নিয়ে নেগেটিভ মানগুলো নিয়ে নিয়ে। তো আমি পজিটিভ মানগুলো নিয়ে নিয়ে এক্স টেন্ডস টু এ প্লাস বা এ প্লাস 0, এখানে আমি দেখব আগে এফ অফ এক্সের মান কত হচ্ছে। ধরে নিচ্ছি একটা কোনো ফাইনাইট ভ্যালু এল, ফাইনাইট, ঠিক আছে, সেটা 0, 1, 2, 0.5 যা কিছু হোক, আনডিফাইন্ড ফর্ম না, যে ফর্মগুলো আমি দেখালাম সেরকম কিছু না, ফাইনাইট একটা ভ্যালু পেয়েছি এল বাই L1। ঠিক আছে, এবারে আমি কি করলাম, নেগেটিভ ভ্যালুগুলো নিয়ে নিয়ে বা এর থেকে ছোট মানগুলো নিয়ে নিয়ে আমি দেখলাম ফাংশনের ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, সেটাও দেখলাম L2, এটাও একটা ফাইনাইট ভ্যালু। যদি আমি দেখি যে যাই L1 তাই L2, মানে এখানে যেমন প্রত্যেকটা আমি 2-এর দিকেই পেয়েছি, 2 পেয়েছি, মানে L1 আর L2 সমান, ঠিক আছে, এবং সেটা ফাইনাইট, নট ইনফাইনাইট বা ডিফাইন্ড এরকম নয়, সেটা ফাইনাইট, সাপোজ এল। ওকে, ফাইনাইট, সেক্ষেত্রেই একমাত্র আমি ওই পয়েন্টে লিমিটিং ভ্যালু একটা পাই, এবং সেই লিমিটিং ভ্যালুটার মান হচ্ছে এল, এবং সেখানে আমরা বলি যে লিমিটিং ভ্যালু রয়েছে মানে লিমিট আছে। ঠিক আছে, বা লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট। ঠিক আছে, তো কী বলি, লিমিটিং ভ্যালু আছে বা লিমিট এক্সিস্ট তখনই বলি যদি আমি ওই পয়েন্টের প্লাসের দিক থেকে এসে দেখি আর মাইনাসের দিক থেকে গিয়ে দেখি ফাংশনের ভ্যালু আমি সেম পাই, সেক্ষেত্রে আমি বলি লিমিটিং ভ্যালু রয়েছে বা লিমিট এক্সিস্ট করে। ওকে, এটা 1 নম্বর কেস। কিন্তু যদি এবারে আমি দেখি এমন হয় যে প্লাসের দিক থেকে গিয়ে দেখছি লিমিটিং ভ্যালু L1 আছে, লিমিটিং ভ্যালু মাইনাস দিক থেকে L2 আছে, বাট L1 নট ইকুয়াল টু L2। ওকে, কেমন হতে পারে ফাংশন, একটা উদাহরণ দিয়ে আমি, ধরা যাক আমি এমন একটা ফাংশন নিয়েছি যার গ্রাফটা দাঁড়িয়েছে এরকম, যে এক্সের মান যখন 1-এর থেকে ছোট, এক্সের মানে 1-এ আনডিফাইন্ড, ওকে, 1-এ আনডিফাইন্ড, বাট 1-এর থেকে যখন ছোট তখন ওয়াইয়ের মান 1, ঠিক আছে, এবং 1-এর থেকে যখন বড়, জাস্ট 1-এর থেকে যখন বড়, 1-এ তো আমি জানি না, তখন ওয়াইয়ের মান 2। ঠিক আছে, তাহলে আমি যদি এদিক থেকে লিমিট নিয়ে নিয়ে দেখি আমি যে লিমিট এক্স টেন্ডস টু 1-এর থেকে মাইনাসের দিক থেকে যদি আমি যাই, সেখানে আমি এফ অফ এক্সটা কত পাচ্ছি, 1। এফ অফ এক্স যা ওয়াইয়ের মান তাই, আগেই বলে দিয়েছি আমি 1। এবারে যদি আমি লিমিট পজিটিভ দিক থেকে যাই 1 প্লাস এফ অফ এক্স, সেখানে আমি পাচ্ছি 2। দেখো দুটো সব ফাইনাইট, বাট আমি আলাদা পাচ্ছি, তাহলে আমি এখানে বলবো লিমিট এক্সিস্ট করে না এই ফাংশনের ক্ষেত্রে।
ঠিক আছে, এই ফাংশনের ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে না। বোঝা গেল? তাহলে L1 L2 যদি সমান না হয়ে থাকে তাহলে লিমিট এক্সিস্ট করে না। এবারে যদি এমন ফাংশন হয়, যেমন ধরা যাক একটা লিমিট চলে গিয়েছে, ঠিক আছে, একটা লিমিট এখানে 0-তে আনডিফাইন্ড, ওকে, এফ অফ 0-তে আনডিফাইন্ড হয়ে গিয়েছে এমন একটা ফাংশন, সেখানে আমি দেখতে পাচ্ছি যদি আমি প্লাস থেকে যাই, লিমিট এক্স টেন্স টু প্লাস থেকে যাই 0 প্লাস এফ অফ এক্স, এটা আমি আনডিফাইন্ড পাচ্ছি। ওকে, কোথায় গিয়ে ছেদ করেছে? ইনফাইনাইটে গিয়ে ছেদ করেছে, ঠিক আছে, পাচ্ছি না, যেটা এটা এফ অফ 1/x-এর, সরি, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x-এর গ্রাফ এমন হবে, ঠিক আছে। তো যখন আমি একটা লিমিট ইনফাইনাইট পাবো, একটাই যদি পেয়ে যাই, যদি পজিটিভ দিক থেকে পেয়ে যাই, সেখানে আমি বলে দেবো যে লিমিট ডাজ নট এক্সিস্ট। একটাই যদি আমি ইনফাইনাইট বা আনডিফাইন্ড পেয়ে যাই তখন কিন্তু লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। ধরা যাক আমি যদি মাইনাসের দিক থেকে যাই, তখন আমি পেলাম একটা কিছু ফাইনাইট ভ্যালু 5 পেলাম, বাট এটা ইনফাইনাইট, তাহলে কিন্তু টোটাল লিমিটটাই এক্সিস্ট করে না, কারণ দুটো অসমান এমনিতে। বাট দুটোই যদি আমি ইনফাইনাইট পাই, দুটোই সমান, পজিটিভ দিক থেকে লিমিটের মান, নেগেটিভ দিক থেকে লিমিটিং ভ্যালু দুটোই সমান, বাট দুটোই আনডিফাইন্ড বা ইনফাইনাইট, তখনও কিন্তু লিমিট এক্সিস্ট করে না। তাহলে অনলি একমাত্র কেস লিমিট এক্সিস্ট করার, দুটো ভ্যালু ফাইনাইট হবে বাম দিক থেকে ডান দিক থেকে, এবং সে দুটোর মান সমান হবে, তখনই একমাত্র বলবো লিমিটিং ভ্যালু আছে, এবং লিমিটিং ভ্যালু হচ্ছে যেটা সমান হচ্ছে সেটা, এবং লিমিট এক্সিস্ট করে, ঠিক আছে। এবার আমরা দেখব লিমিটিং ভ্যালু কিভাবে বের করতে হয়। দেখো আমরা কিভাবে লিমিটিং ভ্যালু বের করব। এটা তো বললাম যদি আমি কোনো পয়েন্টে ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড পাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিমিটিং ভ্যালু বের করি। কিন্তু এবারে যদি কেউ এমন একটা পয়েন্টের ক্ষেত্রে বলল লিমিটিং ভ্যালু বের করার জন্য, সেখানে ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড নয়, ঠিক আছে, নট ইকুয়াল টু আনডিফাইন্ড, যেমন দেখা যাক এফ অফ এক্স সমান সমান 2x², ঠিক আছে, তোমাকে যদি দেয় লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে ফাংশনাল ভ্যালু মানে এফ অফ 2 কত, 2 × 4 8, ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড নয়, এটা একটা ফাইনাইট ভ্যালু রয়েছে, তাও লিমিট বের করতে দিল। সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যেখানে লিমিটিং ভ্যালু আনডিফাইন্ড নয়, সেখানে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু এ, তার এফ অফ এক্স তখন এফ অফ এ হয়ে যাবে, সেম হয়ে যাবে। যখন ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড নয়, তখন লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সমান, কারণ ওখানে একটা নির্দিষ্ট মান রয়েছে, তাহলে ওর এক্স্যাক্টলি ভ্যালুটা আমি জানি, তাই দুদিক থেকে আসবো তো ওই পয়েন্টেই পৌঁছাবো আমি, ঠিক আছে। তো লিমিট বের করার দরকার কি, ওর তো ফাংশনাল ভ্যালু আমি জানি, ওকে, তাই সেক্ষেত্রে কিন্তু লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম, যে পয়েন্টে আনডিফাইন্ড না হয়ে থাকে ফাংশনাল ভ্যালুটা, ওকে। তো এবারে তাহলে আমাকে যখনই কোনো লিমিট বের করতে দেবে, আমি ফার্স্টেই ওই মানটাকে বসিয়ে দেখে দেবো, দেখবো যে দেখি আনডিফাইন্ড কিনা। যদি আনডিফাইন্ড না হয়, 0/0 বা ইনফাইনাইট এরকম কোনো ফর্ম না আসে, তাহলে তো আমার অঙ্ক ওখানেই শেষ, ঠিক আছে। যেমন এখানে আমি যদি এখানে লিমিট এক্স টেন্স টু যেটা দিয়েছিলাম 2 বসাতাম, তাহলে এখানে তুমি ডিরেক্ট 2 বসিয়ে দিতে 8 অ্যান্সার বেরিয়ে যেত, এখানে 8 লিখে দিতে, কোনো ঝামেলা থাকতো না, ঠিক আছে। তাহলে আনডিফাইন্ড না হলে কিন্তু ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সমান, ঠিক আছে। এবারে আমাদের মেন যেটাকে সেটা হচ্ছে আনডিফাইন্ড যদি হয়, তাই তো, আনডিফাইন্ড যদি হয় সেক্ষেত্রে তো দেখলে তোমরা যে পজিটিভ দিক থেকে মানগুলো নিয়ে আসবো, নেগেটিভ দিক থেকে মানগুলো নিয়ে যাব, যদি একই পয়েন্টকে নির্দেশ করে, একই ফাংশনাল ভ্যালুকে নির্দেশ করে, বা ফাংশনাল ভ্যালু একই দিকে যায়, অ্যাপ্রোচ করে, যেমন এখানে হয়েছিল 2-এর দিকে, তখন লিমিটিং ভ্যালু 2, ঠিক আছে। কিন্তু ওরকমভাবে তো অনেকটা টাইম লেগে যাবে, একটা ছোট অঙ্কের জন্য অনেকটা সময় লেগে যাবে, তাই না। তাহলে কি করা যাবে আমাদের এখন, ম্যাথমেটিক্যালি আমরা লিমিটিং ভ্যালু কী করে বের করব সেটা দেখো। গ্রাফিক্যালি তুমি বের করতে পারো, বা একটা করে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মান নিয়ে, যেমন আমি নিচ্ছিলাম 1-এর কাছাকাছি মান 1.001 বা 0.999, ওরকমভাবে দেখতে পারো ফাংশনাল ভ্যালু কেমন যাচ্ছে, কেমন হচ্ছে, যার কাছাকাছি যাচ্ছে সেটাই হচ্ছে লিমিটিং ভ্যালু, বাট অনেক টাইম সাপেক্ষ। আমরা ম্যাথমেটিক্যালি কেমন বের করব, যখনই কোনো আমার ফাংশনে দেবে, যেমন আমি দিচ্ছি এফ অফ এক্স একটা x² মাইনাস কী দিয়েছিলাম ওটাই দিই x-2, ঠিক আছে। তো এখানে আমি যদি দিই এমন লিমিট আমাকে যদি বের করতে হয় এক্স টেন্স টু 1 এফ অফ এক্স, তো ফার্স্ট আমি কি করব, 1 বসিয়ে দেখব ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড কিনা, প্রথমে দেখব 1 বসিয়ে দেখব 1 - 4 1 - 2 +2, ওকে। তাহলে এখানে তো ফাংশনাল ভ্যালু আছে, তাহলে লিমিটিং ভ্যালু ওটা পেয়ে গেলাম আমি, ঝামেলা শেষ। বাট প্রবলেম যদি এমন দেয় আনডিফাইন্ড হওয়ার জন্য, এখানে আমি আবার 2 বসিয়ে দেখব 0/0 হয়ে যাচ্ছে, তখন এখানে আমি কী করব,
এখানে আমি দেখব কার জন্য আনডিফাইন্ড ফর্মটা হচ্ছে, ঠিক আছে। কার জন্য আনডিফাইন্ড ফর্মটা হচ্ছে? আনডিফাইন্ড ফর্মটা হচ্ছে এই টার্মটার জন্য নিচে 0 চলে আসছে, এই টার্মটার জন্য এটা আনডিফাইন্ড বা আনডিটারমিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই এটাকে আমাকে সরাতে হবে এবং এটাকে আমি ম্যাথের বিভিন্ন বীজগণিত তীর্যগণিত কাজে লাগিয়ে এটাকে আমি সরানোর চেষ্টা করব। যেমন এখানে কেমন হবে, এটা আমি সূত্রে ফেলে দিলে এটা x+2 x-2 a² - b² সূত্রে এখন x-2 উভয় দিক থেকে কাটতে পারি। ওকে, তাহলে এখানে আমি কেন কাটতে পারি, কেন আমি যখন f=2 কেন বের করতে পারছিলাম না এটা কেটে দিয়ে, এবং f=2 সময় যদি আমি কাটতাম এটাকে উভয় দিক থেকে, ঠিক আছে, সেক্ষেত্রে দেখো f=2তে এটার মান হয়ে যাচ্ছে 0, এটার মান হয়ে যাচ্ছে 0 এবং উভয় দিক থেকে 0 কোনো দিনই কাটা যায় না, কোনো দিনই ক্রস করা যায় না, ঠিক আছে। কারণটা কি? কারণ দেখো যদি আমাদের এরকমই সম্ভব হতো উভয় দিক থেকে 0 কাটা, এটা রুলসই না, এটা অ্যালাউ করে না ম্যাথামেটিক্সে, ঠিক আছে। যেমন অ্যালাউ করে না তুমি যদি আমাকে কিছু প্রুভ করতে বলা হয়, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কিছু প্রুভ করতে বলা হয়, তাহলে আমি তো দুদিকেই ইন্টু করে দেবো, এটা ইন্টু উভয় দিকে 0 দিয়ে গুণ করে পাই, তাহলে উভয় দিকে 0 হয়ে যাবে, ব্যাস প্রুভ হয়ে যাবে, বুঝতে পারছো। বাট এটা তো সম্ভব না, এটা ম্যাথমেটিক্স অ্যালাউডও না। তাই যেরকম দুদিকে 0 দিয়ে তুমি গুণ করতে পারো না, ভাগ তো করতেই পারো না, এমনকি উভয় দিকে 0 দিয়ে কাটাকাটিও করতে পারো না, এটা আনডিফাইন্ড ফর্ম, ঠিক আছে, তুমি পারো না এরকম করতে। তাই কিন্তু এখানে আমি পারি, এখানে আমি কেন পারি, কারণ এখানে হচ্ছে এক্সের মানটা 2 নয়, 2-এর কাছাকাছি, মানে 2.00001, তো যদি এমন হয় সাপোজ, ঠিক আছে, তো সেক্ষেত্রেও -2 করলেও কিন্তু 0 হবে না, 0.0001 পাবো, তাই 0 মান নাই, তাই আমি কাটতে পারি, বুঝলে। তাই এখন আমি দুই দিক থেকে এটা কাটতে পারি এবং এটা পেয়ে গেলাম x+2। এবার আমি আবার অ্যাপ্লাই করে দেখব ফাংশনাল ভ্যালু এখানে পাচ্ছি কিনা আমি, লিমিট x→2, তো আমি 2 দিয়ে বসিয়ে দেবো f(2), এখানে আর কোনো প্রবলেম নেই, সরি এখানে সমান চিহ্ন আমি কেন দিয়েছি, লিমিট x→2, ঠিক আছে। এবার আমি এখানে এক্সের মানটা বসিয়ে দেবো, দিলে 2 + 2 4 পেয়ে যাবো, আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের যে লিমিটটা বের করতে দেবে সেখানে আমি ওই পয়েন্টটা বসিয়ে দেবো, ঠিক আছে, ওই মানটা বসিয়ে দিয়ে দেখব যদি আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে যার জন্য আনডিফাইন্ড হচ্ছে সেটাকে কোনোভাবে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। যদি অ্যাভয়েড করতে পারি তারপরে আমি মানটা বসিয়ে দেবো, লিমিটিং ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। এবারে যদি এমন হয় যে কোনোভাবে মানটাকে ক্রস করা যাচ্ছে না, তখন লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে না। যেমন কেমন আমি দেখাই একটা, যেমন যদি আমি বলি f(x) = 1/x, ঠিক আছে, তো যদি আমি বলি লিমিট x→1 দে f(x), দেন কোনো তো চাপের ব্যাপারে নেই, কারণ লিমিট x→1 1/x এ 1 বসিয়ে দিলে 1/1 1 পেয়ে যাব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট যদি এটা 0 বলে দেয় আমাকে, তখন আমি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, দেখি কিন্তু কোনোভাবেই কি এটাকে সম্ভব, এক্সটাকে নিচে কাটা সম্ভব নয়। তাই আমি কি বলবো, এখানে লিমিট এক্সিস্ট করে না, ঠিক আছে, লিমিট এক্সিস্ট করে না। এবং এটাকে যদি তুমি গ্রাফের মাধ্যমে করতে চাও করবে, আমি গ্রাফটা এঁকেছিলাম তখন এমনভাবে হয়, ওকে, তো গ্রাফের মাধ্যমে যদি করতে চাও করবে, বাট এরকমভাবে ম্যাথমেটিক্যালি এটাকে আর অ্যাভয়েড করা যায় না, এটাকে কোনোভাবে ক্রস করা যায় না, তাই লিমিট এক্সিস্ট করে না। তাহলে বোঝা গেল যে লিমিটটা কখন আমাদের মেনলি লাগে, যখন কোনো ফাংশনাল ভ্যালু যেখানে আনডিফাইন্ড হয়ে যায়, বা যেখানে আমি ফাংশনাল ডিরেক্টলি ভ্যালু বের করতে পারি না, আমাকে কাছাকাছি ভ্যালু বের করতে হয়। যেমন ভূমি থেকে একটা বলকে যদি আমি ছুঁড়ে দিই, জাস্ট ভূমির টাচ করার আগের মুহূর্তে বেগ, বা ডেরিভেটিভ যখন করব, ইন্টিগ্রেশন যখন করব, তখন আরও অনেক জায়গায় কেন লিমিটিং ভ্যালু বের করতে হবে সেটা তোমরা বুঝতে পারবে। প্রচুর জায়গায় লিমিটিং ভ্যালু বের করতে হবে আমাদের, ঠিক আছে, তো সেটা তো বিষয়, লিমিটিং ভ্যালু বের করতে হবে। এবং লিমিটিং ভ্যালুটা কীভাবে বের করতে হয় সেটা হচ্ছে গ্রাফিক্যালি বা পয়েন্ট দিয়ে বসিয়ে যেগুলো সময় সাপেক্ষ, ঠিক আছে, এবং সেখানে দেখতে হবে দুটো ভ্যালু সমান হচ্ছে কি না, যদি সমান হয় তাহলে সেটাই হচ্ছে লিমিটিং ভ্যালু, ঠিক আছে। আর যদি দুটো সমান না হয় তাহলে আমরা এখানে বলবো যে লিমিট এক্সিস্ট করে না, ঠিক আছে, লিমিট ডাজ নট এক্সিস্ট, ওকে, ডাজ নট এক্সিস্ট, ওকে। বা প্লাসের দিক থেকে হোক এবং ইনফাইনাইট, আর মাইনাসের দিক থেকে হোক ইনফাইনাইট কিন্তু সমান, ঠিক আছে, তো তখনও কিন্তু এক্সিস্ট করে না, শুধুমাত্র একটা কেসেই এক্সিস্ট করে, বাকি একটা যদি ইনফাইনাইট হয়ে যায় বা দুটো সবই ইনফাইনাইট হয়ে যায় বা দুটো অসমান হয়ে যায় তখন এক্সিস্ট করবে না, ঠিক আছে, বোঝা গেল। ফাইনাইট হতে হবে এবং সমান হতে হবে, তাহলেই এক্সিস্ট করবে। এবং কীভাবে বের করতে হবে, যে ফর্মটার জন্য, যে টার্মটার জন্য আমার আনডিটারমিনেট ফর্ম চলে আসছে বা আনডিফাইন্ড ফর্ম চলে আসছে, সেটাকে কীভাবে আমি অ্যাভয়েড করতে পারি, দিয়ে আমি মানটা বসিয়ে দেবো, বসালে আমি পেয়ে যাব, ঠিক আছে। যেমন এখানে যদি আমি দিই x² / x, ঠিক আছে, x = 0,
তখন আমি এখানে সিম্পলি বুঝতে পারছি এক্স স্কোয়ার সাথে এক্স কাটাকাটি হয়ে গেলে এক্স পড়ে যায়। ওকে, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স চলে আসে, তো সেখানে এক্সের মান জিরো বসিয়ে দিলে জিরো। এটা আনডিফাইন্ড ফর্ম না, তাহলে এখানে লিমিটিং ভ্যালু জিরো। বোঝা গেল? তাহলে আমরা পরের দিন ডেরিভেটিভ পড়বো, তখন লিমিটের ভ্যালুটা খুব ভালো বুঝতে পারবে। ততক্ষণ তোমার ম্যাথ থেকে বিভিন্নভাবে লিমিটের পড়াশোনাটা করো, ঠিক আছে? পরের দিন যখন ডেরিভেটিভ করবো তখন খুব ভালো করে বুঝতে পারবে যে লিমিটিং ভ্যালু কেন লাগে। ওকে, আজ এ পর্যন্ত। ওকে, বাই।